ভাই ওয়াজের এখন অভাব নাই, বক্তার যেমন অভাব নাই, ওয়াজ মাহফিলেরও তেমন অভাব নাই। কথা কোন ঠিক না? আগে আপনারা এতিমখানায় একটা ওয়াজ হইতো, আর এখন প্রতি বাড়িতে বাড়িতে ওয়াজ হয়। ওয়াজেরও অভাব নাই, বক্তারও মাতে না অভাব নাই। শুধু অভাব কোন জায়গাটা? আমলের অভাব। কিসের অভাব? আমলের অভাব। বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, ওয়াজেরও অভাব নাই, শুধু অভাব একটাই, সেটা হলো আমল। অনেক কিছু শুনি কিন্তু আমল করি না, আমলের বড় অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা এক সময় এই দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, আবার এমন একটা দিন আসবে আমরা থাকবো না। মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হয়ে যাইতে হবে, পরকালের জগতে পাড়ি দিতে হবে। আর পরকালে যাওয়ার পরে মানুষের দল হবে দুইটা, দল যেমন হবে দুইটা, জায়গাও হবে দুইটা। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পরকালের জগতে মানুষের জন্য জায়গা হবে কয়টা? দুইটা। দল হবে কয়টা? আরেকটু জোরে কও। কিন্তু এই দুনিয়াতে দলের কোনো, আরেকটু জোরে, অনেক দল, বহু দলে বিভক্ত। ধর্মীয় ভাবে যেমন বহু দলে বিভক্ত, রাষ্ট্রীয় ভাবে, রাজনৈতিক ভাবেও বহু দলে বিভক্ত। কথা কোন ঠিক না? পত্র পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমাদের বাংলাদেশে প্রায় 100-র মতো রাজনৈতিক দল আছে, ছোট বড় মিলাইয়া। আর ধর্মীয় ভাবে তো দলের অভাব নাই, আর ধর্মীয় ভাবে বিভিন্ন দলে বিভক্ত হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন যে বনী ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে 73টা দলে বিভক্ত হবে। কিন্তু পরকালে অত দল থাকবে না, দল থাকবে মাত্র দুইটা। একটার নাম হইল জান্নাত, আর একটার নাম, আরেকটু জোরে কম, আল্লাহ নিজে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে দল হবে দুইটা, একটা দলের নাম জান্নাতি, আর একটা দলের নাম জাহান্নামী। জায়গা হবে দুইটা, দল যেমন হবে দুইটা, জায়গা হবে দুইটা। একটা জায়গার নাম জান্নাত, আর একটা জায়গার নাম জাহান্নাম। এখন জান্নাতে যাবে কারা? দুই গুণে গুণান্বিত ব্যক্তি যারা জান্নাতে যাবে হলো তারা। কি দুই গুণ? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার
যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হইল যারা ঈমান আনবে। এক নম্বর গুণ হইল যারা ঈমান আনবে। দুই নম্বর হইল ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। এই দুই গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এক কথা এমন এক জান্নাত, যেই জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত কি? ঈমান। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে, নবীর বাপ হইল জান্নাতে যাওয়া সম্ভব? আরেকটু জোরে কর। জান্নাতে যাইতে হলে পূর্ব শর্ত ঈমান লাগবে। ঈমান, ঈমান নাই, নেক আমলের দাম নাই। ঈমান আছে, নেক আমলের দাম আছে। ঈমান আছে, নেক আমল করলে ঈমানের পাওয়ার বাড়বে। ঈমান আছে, নামাজ পড়ো, ঈমানের পাওয়ার বাড়বে। ঈমান আছে, রোজা রাখো, ঈমানের পাওয়ার বাড়বে। ঈমান আছে, হজ করো, ঈমানের পাওয়ার বাড়বে। ঈমান নাই, সকল নেক আমলের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? সৈন্য আছে না, সৈন্য ডিম বুঝে কয়, বুঝেননি আপনারা? এটার কোনো দাম আছে? দাম নাই। শুধু সৈন্যটার কোনো দাম নাই, তবে সংখ্যার পাশে বসাইলে দামের অভাব নাই। কথা কয় না? মনে করেন একটা এক লিখকে যদি আপনি একটা সৈন্য দেন, তাহলে এটা এক থাকবো না 10 হইব? দাম কমছে না বাড়ছে? আরেকটা সৈন্য দিলে 10 থাকবো না 100? কমছে না বাড়ছে? আরেকটা সৈন্য দিলে 100 থাকবো না 1000? কমছে না বাড়ছে? আরেকটা সৈন্য দিলে 1000 থাকবো না 10,000? কমছে না বাড়ছে? সংখ্যা লেখা সৈন্য যত দিবেন সৈন্যর দাম বাড়বো। খালি সৈন্য না, সৈন্যই সংখ্যার দাম বাড়ায় দেয়। ঠিক তদ্রূপ ভাবে ঈমান ঠিক রাখা যত নেক আমল করবেন, আপনার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। আওয়াজটা একটু মিষ্টি দিও। সারা রাত্র মনে করেন এই যে আমানুল্লাহপুরের থেকে কোন এক ব্যক্তি পাশের নদীতে মাছ মারা লেগে গেছে, সারা রাত মাছ মারছে। মাশাআল্লাহ, মাছ উঠছেও। পাঞ্জাবিলে তো মাছ অভাব নাই, যত দরবার হরি ডেলুইও। আমি তো তাহি দরবারের সেন্টার। কাঞ্জাবিলে গিয়া মাছ মারছে, মাছ পাইছে। মাছ মাইরা যে ডুলাত রাখছে, ডুলার তলা নাই। সকালবেলা যখন তদন্ত কেন্দ্র মসজিদে আমার মুয়াজ্জিন আজান দেলাইছে, ফজরের আজান, এখন আর আমানুল্লাহপুরের লোকে কয় না আর থাকতাম না, বাইজান লাগলো। আজান যখন দেলাইছে, নামাজ পড়ে গিয়ে কতক্ষণ ঘুমাই, কতবার ঘুমাই আর কি তেমের বাসা কতবার। এখন মনে করো সে যদি ওই ডোলা নিয়ে বাড়িতে আসে, কি পরিমাণ মাছ নিয়ে আসতে পারবে? কাঞ্জাবিলের মাছ ডোলা থাকবো? কেন থাকতো না? তলা নাই। ঠিক তদ্রূপ ভাবে আপনার ঈমান নাই। ঈমান যদি না থাকে, নেক আমল করেছেন, মৃত্যুর সময় ঈমানবিহীন মরণ হয়েছে, ঈমানবিহীন কবরে গিয়েছেন, সারা জিন্দেগীর আমল আপনার বিপলে, সারা রাত্রের কষ্ট যেমন তার বিপলে যায়, তলাবিহীন ডুলার জিগতি
ঈমান ছাড়া নেক আমলের সেই গতি, কথা কোন ঠিক না? ঈমান বড় দৌলত, ঈমান বড় সম্পদ। আমাদের ঈমানটা আমরা কিভাবে যে নষ্ট করে দিচ্ছি। ঈমান, ওই যে সামনে আসতেছে ঈমান যাওয়ার কারণ নির্বাচন, সামনে আসতেছে নির্বাচন, ঈমান যাওয়ার কারণ বলে হুজুর এটা কেমনে? আক্কাস ভাইও খাইছে নির্বাচন, আমজাদ ভাইও খাইছে নির্বাচন, মুবাশশির ভাইও খাইছে নির্বাচন, আর আমরা এই আমানুল্লাহপুরের কুদরত আলী ভাইয়ের কাছে তিনজনই আইছে ভোটের লাইগা। কেউ কুদরত আলী ভাই ভোটটা দিতা না? আরে বেটা তোর দিতাম না, দিমু কারে? তোর বাপ বলে আমার ভালো লাগালেন বন্ধু। আরেকজন কইতেছে কেউ কুদরত আলী ভাই তোমরা রাশা খার ইসলাম, ভোটটা যদি না দৌতে সবই শেষ। আরে বেটা তোরই তুই ভোটটা দিমু না কারে? আরেকজন কেউ চাচা বেটা কুদরত আলী চাচা ভোটটা দিতা না? আরে বেটা তোর লাগে তো আমার জীবনটা দিতে রাজি আছে, ভোটটা দিতাম না কেন? ভোট কয়টা? আপনারা কিন্তু আমার কথা বুঝেন না। ভোট একটা, দিছে কয়জন রে? আমানতদারি কতটুকু আছে? ওয়াদা দিয়া ওয়াদা রাখার যোগ্যতা আমাদের কতটুকু আছে? মুনাফিকি সমাজ ভরে গিয়েছে আজকে, মুনাফিক। অতএব আমরা এখন ওয়াদা করব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? দুইটা গুণ, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ঈমানের গুরুত্ব কত ভাই! দুনিয়ার সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় রাখে, সমস্ত নিয়ামত কি? আপনার আমার জন্য আল্লাহ যে দুইটা হাত দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য নিয়ামত। দুইটা পা দিয়েছেন, ওই পা গুলা আপনার আমার জন্য নিয়ামত। চক্ষু দিয়েছেন, চক্ষুগুলো আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সন্তান দিয়েছেন, সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কম। নাকি কোনো বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়? নাউজুবিল্লাহ। কোন বাবার তন্ত্র মন্ত্র সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক হইল একমাত্র আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কাউকে দেয়, সন্তানের অভাব নাই, কারো একজনও নাই। এই ক্ষমতা কার? কারো সন্তানের অভাব নাই, আবার কারো একজনও নাই। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আরে আমার আল্লাহপুর এলাকার যুবকেরা শুনো, এমন আল্লাহ একটা নয়, দুইটা নয়, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দুই চোখে যা দেখি আর না দেখি সব কিছু হইল আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয়, আর ঈমান নামক নিয়ামত যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত নিয়ামতের চেয়ে ঈমান নামক নিয়ামতের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের গুরুত্ব বুঝতে হবে, আর ঈমান নিয়ে কিভাবে কবর যাওয়া যায় সেই ব্যাপারে ফিকির করতে হবে। ঈমান নিয়ে কিভাবে কবরে যাওয়া যায় সেই মেহনত করতে হবে। কিন্তু আমরা তো এখন মেহনতে আছি কিভাবে 10 কানি জমির মালিক হইলে 20 কানি জমির মালিক হওয়া যায়। আমরা মেহনত হইলো ঢাকা শহরের একটা দোকান থাকলে কিভাবে 2টা দোকানের মালিক হওয়া যায়। আমরা মেহনত হইলো লাখাই বড় বাজারে একটা দোকান থাকলে কিভাবে 3টা দোকানের মালিক হওয়া যায়। ফুলা একটা বিদেশ পাঠায় থাকলে কিভাবে 2টা ফুলা বিদেশ পাঠানো যায়। এই মেহনত আছে, কিন্তু ঈমান নিয়া কিভাবে কবরে যাওয়া যায় সেই মেহনত আমাদের নাই। কথা কোন ঠিক কিনা?
অথচ ঈমান হলো আমাদের সবচেয়ে বড় অমূল্য সম্পদ। ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোন মানুষ যদি কালিমা পড়ে মুসলমান হয়, এই মুসলমান হওয়ার কারণে ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। নেক আমল না করার কারণে জাহান্নামের শাস্তি দিব, কিন্তু ঈমান আনার কারণে কোন না কোন দিন আল্লাহ তাকে জান্নাত দান করবেন। যদি ঈমান না থাকে, অনন্ত কাল তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে ঈমান নিয়ে কিভাবে কবরে যাওয়া যায় সে ফিকির রাখতে হবে। সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যারা ছিল মর্দে মুজাহিদ, বর্তমান সমাজে এক শ্রেণীর উলামায়ে কেরাম এই দুনিয়াতে এখনো আছে যারা মর্দে মুজাহিদ, যারা ইসলামের জন্য জীবন দেয়, যারা দ্বীনের জন্য জীবন দেয়, যারা ঈমানের জন্য জীবন দেয়, যারা ঈমানের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে। গত আওয়ামী লীগের আমলে অনেক উলামায়ে কেরামকে তারা ফাঁসি দিয়েছে, তারা ঈমানের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরও তাদের ঈমানকে তাদের হাতে বিলিয়ে দেয় নাই। কথা বল ঠিক কিনা? ঈমান নিয়ে কবরে গিয়েছে। ঈমান নিয়ে কবর কিভাবে যাওয়া যায় সে ফিকির রেখেছে, যার কারণে দুনিয়ার কোন তন্ত্র আর মন্ত্র কাছে মাথা নত করে নাই, তারা ঈমান নিয়ে কবরে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তারা ছিল মর্দে মুজাহিদ। কখন কিভাবে ঈমান নিয়ে কবরে যাওয়া যায় সেই ব্যাপারে তাদের কাছে ফিকির ছিল, চিন্তা ছিল, গবেষণা ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসী একজন সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রোম সম্রাটের বাদশার বিরুদ্ধে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য চলে গেলেন। কোন কিতাবের মধ্যে আছে বাহিনীর মধ্যে 50 জন ছিল সদস্য, আবার কোন কিতাবে আছে 80 জন সদস্য ছিল, আবার কোন কিতাবে আছে 100 জন সদস্য ছিল। এই 80 জন সদস্য নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোম সম্রাটের বাদশার বিরুদ্ধে জিহাদ করার জন্য চলে গিয়েছে। রোম সম্রাটের বাদশার বিরুদ্ধে জিহাদ করতে করতে এক সময় রোম সম্রাটের বাদশার কাছে বন্দী হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের বাদশার কাছে বন্দী হয়ে গেছে। এমত অবস্থায় ওই রোম সম্রাটের বাদশা, রোমের কুত্তা জালেম বাদশা ডেকে বলেন, রে আব্দুল্লাহ বিন হুযায়ফা, শোনো রে শোনো, তুমি তো আমার কাছে বন্দী হয়ে গেছো, যতই এখন বাহাদুরি করো না কেন তোমার কোনো ছাড় নাই। এখন তুমি যদি আমার কাছে নত হয়ে যাও, তোমাকে মুক্ত করে দিব, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমরা মুসলমান জাতি, আমরা ঈমানদার জাতি, আমরা রাসূলের সৈনিক, রাসূলের আদর্শে আদর্শিত আমরা জীবন দিতে পারি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে জানি না। আমরা আমাদের জীবন দিয়ে দিব, এরপরও অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। অতএব রোম সম্রাটের বাদশা, শুনো, আমার জীবনটা নিয়ে নিতে পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 1 সেকেন্ডের জন্য তোমার কাছে আমরা মাথা নত করব না। সুবহানাল্লাহ। লক্ষ্য করি, ইতিহাস তালাশ করলে আপনারা খুঁজে পাবেন, বেশি দিন নয়, কয়েকদিন আগে বিগত এই দেউলিয়া আওয়ামী লীগের শাসন আমলে জামাত ইসলামের অনেক বড় বড় উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল।
উলামায়ে কেরামদেরকে প্রস্তাব দিয়েছিল, রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা চাও তাইলে যদি রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় আমাদের আপত্তি নাই। কিন্তু উলামায়ে কেরামের জবান থেকে একটা কথা এসেছিল যে আমরা ইসলামের জন্য, আমরা দ্বীনের জন্য জীবন দিতে রাজি আছি, দ্বীনের জন্য আমরা শাহাদাত বরণ করতে রাজি আছি, কিন্তু এরপরও আমরা বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ রোম সম্রাটের কুত্তা শুনো, আমরা মুসলমান, আমরা জীবন দিতে পারি রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের জানটা কুরবান করতে পারি, আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারি, গরম তেলের মধ্যে পতিত হতে পারি, কিন্তু এক সেকেন্ডের জন্য আমরা ঈমান ছাড়তে পারবো না। জালেম বাদশা কয়, বুঝছি সহজে মুসলমানরে, বিশেষ করে রাসূলের সাহাবীদেরকে ধ্বংস করা যাবে না, কারণ ঈমানের পাওয়ার তাদের বেশি। কি করতে হবে? তাদেরকে লোভ দেখাইতে হবে, লোভের ছলে ফালাইয়া ঈমানের পাওয়ার কমাইতে হবে। লোভটা কি? বাদশা কয়, আব্দুল্লাহ বিন হুযায়ফা শোনো, তোমারে মুক্ত করে দিব, তবে শর্ত হলো একটা, সেটা হলো মুহাম্মদের সঙ্গ ছাইরা দিবা, ঈমান ছেড়ে বাপ দাদার ধর্মে আবার ফিরে আসবা। আসলে পরে তোমাকে ছেড়ে দিব, শুধু ছেড়েই দিব এমনটা নয়, তোমাকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হইল আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেকের মালিক তোমাকে বানায় না। একটা বাদশার কি পরিমাণ সম্পদ, আমরা চেয়ারম্যান সাহেবের যে পরিমাণ সম্পদ, এই পরিমাণ না আরো বেশি? আর একটু জোরে কম। এক নম্বর হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক তোমার দিলাম। আর দুই নম্বর হইল আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, সুন্দর, যাকে বিশ্ব সুন্দরী বলা হয়। এই সুন্দরী রূপসী কন্যাটারে তোমার কাছে বিয়া দিয়ে দিয়ে। এমন অফার যদি আমানুল্লাহপুরের যুবকরা পাইতো, কি মনে করেন? আরে মরলে পরে যারা হইব না, আগে সাইরাল হই। কথা কোন ঠিক না? কারণ দুনিয়াটা যখন সুন্দরের পাগল, এক কানা বেড়া বিয়া করতো, কানা বেড়া যার চোখ নাই তারই তো কানা কর। কানা বেড়া তার দুলাভাই ডাক্কা কো, দুলাভাই কিছে ও কিছুদিন গুনগুন শুনতাছি, আমার বিয়া করাইতে বলে, হয় তোরা তো বিয়া করাইতাম, বিয়া যে করাইবা বড় জানি সুন্দর হয়, ওটা কি হয়? আচ্ছা কানা বেড়া চোখ দেয় না, সুন্দরতা কি করতো? দে বেড়া ও সুন্দরের পাগল। আমানুল্লাহপুর থেকে একবার গেছে লাহাই বড় বাজার, মাছ কিন্তু গিয়া দেখে কোনো মাছ নাই, আছে খালি ভাঙ্গাস। আছে কি জাতীয় মাছ? আর এই যদিও জাতীয় মাছ ইলিশ। এখন তো ওই যে কদিন আগে একটা পিচ্ছি ছেড়ে ফেসবুকে ভাইরাল হয়েছে, দেখছি কিনা মাদ্রাসা ছাত্র হেরে জেগেছে কিরে জাতীয় মাছ কি ফাঙ্গাস। ফাঙ্গাস কিন্তু গেছে আমানুল্লাহপুর থেকে। গিয়া গো ফাঙ্গাস হলো ভাই, কি সুন্দর দেখে একটা ফাঙ্গাস দিও আমারে। আচ্ছা কি ফাঙ্গাস তো যা আছে সব হমানো, এটা আবার সুন্দরের কি দরকার আছে? এক জাত তো, কিন্তু ওই যে মানুষ জাতিগত ভাবে সুন্দরের পাগল। কথা কোন ঠিক না? আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তোমাকে আমার যত সম্পদ আছে অর্ধেক সম্পদের মালিক বানায় দিব, আর আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, ওই কন্যাটারে তোমার কাছে বিয়া দিব, বিনিময়ে যদি ইসলাম ছেড়ে দিতে পারো আর কিছুই করতে হবে না। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন,
আরে রোম সম্রাটের বাদশা শোনো, আমরা মুসলমান সম্পদের লোভী না, আমরা ইমানদার, নারীর লোভী না, বাড়ির লোভী না, টাকার লোভী না, কোনো কিছুর লোভী না, আমরা শুধু হইলাম ইমানের লোভী। কথা কোন ঠিক কিনা? তোমার নারীর অফার আর সম্পদের অফার আমি গ্রহণ করতে পারলাম না, তোমার আমার সম্পদের দরকার নাই, তোমার নারীরও আমার দরকার নাই। জালেম বাদশা কয় বুঝছি, ইমানদার, এদের ইমান বড় মজবুত, এদেরকে যদি 14 শিখের ভিতরে নিয়ে আর ইমানটাও দেয়, কিন্তু এরপরও এই তন্ত্র আর মন্ত্রের কাছে মাথা নত করবে। আরেকটু জুড়ে কান। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, থাকতে আমরা চিনি নাই। ওনার যেদিন মরণ হয়েছিল কিছু আন্দাজ করতে পেরেছিলেন? হ্যাঁ, ভূমিকম্প হয়েছিল। ওনাকে 14 শিখের ভিতরে নিয়ে কতই কষ্ট নির্যাতন করেছেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা কোন ঠিক কিনা? এটাই তুমি ইমানদারের লক্ষণ। আমার জীবন চলে যাবে কিন্তু কোন বাতিলের কাছে আমি মাথা নত করব না, কোন মন্ত্র মন্ত্রের কাছে আমি মাথা নত করব না। জালেম বাদশা তো বুঝছি এইভাবে হইতো না, কি করতে হবে? সাইজ করতে হবে, আয়নাঘরের ভিতরে নিয়ে কেমনে ফাঁসির কাজটা ঝুলাও, ফাঁসির মঞ্চ বানাইছে। ফাঁসির মঞ্চ বানায়া এবার ফাঁসির কাজটা তারে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিব। জালেম বাদশা কয়, আব্দুল্লাহ বিন হুযায়ফা, প্রস্তাব তো মানো নাই, ভালোই ভালোই প্রস্তাবটা দিছিলাম, প্রস্তাব মানো নাই, এবার বুঝবা কত দানে কত চাও। এই যে দেখছো ফাঁসির মঞ্চ, ওই ফাঁসির মঞ্চে তোমারে ফাঁসির কাস্টে ঝুলায়া মৃত্যুদণ্ড দিল। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই ফাঁসির কাস্টের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। মনে আব্দুল এই কিটা জানি রে, আমার আল্লাহর আশেপাশেও নাই, আসেনি? সুবহানাল্লাহ থাকলে একটু জবান নাড়ায় কইনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলা বললে লাভ না লস? আরেকটু জোরে। আমার ভাই, তোমার ভাই, এমন ভাই, এমন ভাই, এমন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এহক্ত, এটা করলে সব না লস? আরেকটু জোরে খান। তাহলে যেটা লাভ আমরা হিরাত নাই, যেটা লস হিরাত আছে। এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ করার দরকার আছে নেই? সুবহানাল্লাহ বলে বক্তার একটু জুস উঠে। আমার একটু অ্যালার্জি সমস্যা, তো কথা শোনা যায়। জালেম বাদশা এবার ফাঁসির মঞ্চ তৈরি করলেন। ফাঁসির কাস্টে ঝুলাইয়া আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দিব। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চ দেখে দেখে মুস্কি মুস্কি হাসি। জালেম বাদশা ডেকে কয়, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমারে তো জামায়ানা আদর করব না, তোমারে তো ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দেব, কেন রে মুস্কি মুস্কি হাসো? তুমি কি শ্বশুর বাড়িতে আইছো যে তুমি মুস্কি মুস্কি হাসতেছো? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, এ জালেম বাদশা শুনো, আমাকে জামায়ানা আদর করবা না এটা আমি ভালো করেই বুঝি, কিছুক্ষণ পরে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিবা এটাও আমি ভালো করে বুঝি,
এরপরও কেন মুস্কি মুস্কি হাসি জানো রে? কারণ আমি আব্দুল্লাহ ইবনে উযাইফা দিনের জন্য শাহাদাত বরণ করব, সেই খুশিতে আমি মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। জালেম বাদশা কয়, আরে সারা জীবন শুনলাম রাসূলের সাহাবী যারা, এদের ঈমান বড় মজবুত এবং শক্ত, এটাই তো বাস্তব। ফাঁসির কাস্টে ঝুলানো, এটাও মুস্কি মুস্কি হাসে যে এই আশায় সে শাহাদাত বরণ করব, আর যে শাহাদাত বরণ করব তার ঠিকানা হইল আরেকটু জোরে কার, বিনা হিসাবে জান্নাত। শহীদদের মরণ, যারা শহীদি মরণ পায় তাদের বিনা হিসাবে জান্নাত। নিরপরাধ ওলামায়ে কেরামকে যারা শাস্তি দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলায়া মৃত্যুদণ্ড দিয়েছে, নিঃসন্দেহে তারা শহীদি মর্যাদা পেয়েছে। আর যারা শহীদি মর্যাদা পেয়েছে তাদের ঠিকানা কোথায়? আরেকটু জোরে কর। কয় এমনি হইতো না, কি করতে ক মুসলমানের ইমানের পাওয়ারটা কমাইতে হইব। কেমনে? হারাম খাবার খাওয়াইয়া ভালো করে সাইজ করতে হইব। হারাম খাবার, হারাম খাবার খাইলেই ইমানের পাওয়ার কমবে। এই জন্য ওই জালেম বাদশা রোম সম্রাট সে বলল একটা আয়নাঘর বানাও। ওই আয়নাঘর আর শেখ হাসিনার আমলের আয়নাঘর মিলছেনি? ওনার কথা কয় না, মিলছেনি? তাহলে এরা হেরা হমাননি বুঝা করে দিল। আয়নাঘর বানাও। আয়নাঘর কি? কই যেটার কোনো জানালা নাই, ছিদ্র নাই, ঢুকবার খালি দরজা আছে, এটার নাম হইল আয়নাঘর। আয়নাঘর বানাও। বানাইছে। এটার ভিতরে এখন মুসলমান গুলারে ঢুকাও। ঢুকাইছে। 40 দিন পর্যন্ত এদেরকে এখানে রাখবা, তবে কোনো দিন হালাল কোনো খাবার দিবা না। হারাম জাতীয় যত খাবার আছে সব খাবার তাদেরকে তোমরা দিবা। নাউজুবিল্লাহ। কান আরেকটু জোরে। আমরা তো এখন হারামের জন্য পাগল করা প্রতিযোগিতা, কে কত খাইতে পারে, কার চেয়ে বেশি বেশি কিস্তি আইনা চলতে পারে প্রতিযোগিতা। কথা কোন ঠিক না? কিস্তি কি সুদের উপরে কিস্তি আনে? সহজ কিস্তি নাম দিছে। সহজ কিস্তি, ভালোবাসার কিস্তি। কেমনে? কয় 5,000 টাকা, সরি 6,000 টাকা। তুমি 5,000 টাকা নিবা আর 6,000 টাকা দিবা। এটার নাম দিছে কি? সহজ কিস্তি। উলামায়ে কেরাম স্টেজে আছে। এই সহজ কিস্তির নামে যে এখন ব্যবসা চলছে গ্রামে গঞ্জে, বলেন এটা হালাল না হারাম? আরেকটু জোরে কান। কয় হুজুর চলতারি না। কেমনে? কফুলা খান 6টা 7টা লইয়া হুজুর কেমনে চলতে? এমন কিস্তি একটু চলবাম আগে। আপনারা যে ইমাম সাহেব আলমগীর ভাই আমার অনেক দিনের পুরানো বন্ধু, আবার আপনারা মাদ্রাসার এই আউলিয়া খাতুন মাদ্রাসার যে মুহতামিম সাহেব নাজমুল ভাই, উনি আমার বন্ধু মানুষ। ওনারা তো দুই মসজিদের দুইজন ইমাম সাহেব। হুজুর আপনার বেতন কত? কই না একটু শুনি। 4-5 হাজার, 7,000 টাকা। আচ্ছা কোন চাই? ইমাম সাহেব আমার কইছে না যে হুজুরের বেতনটা, হুজুর একটু কই না আমার বেতনটা বাড়াইতে। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। আচ্ছা আপনারা কোন, আপনারা যে বাজারে গিয়া বটতলা বাজারে গিয়া চা খায়, সর্বনিম্ন কি 200 টাকা খরচ আছে না? কি ওইটাই তো একটার দাম 200 টাকা দেয়। স্টার একটার দাম 10 টাকা হইলে অঙ্ক করে দেখছি 20টার দাম 200। অনেক আবার করবে হুজুর কেমনে জানে রে, ওই যে একটা 210 টাকা হিসাবে অঙ্ক করে দেখছি, জিগাইছি দোকানওয়ালার কেউ একটা বিতে ক টাকা 20 টাকা, তাহলে তো 200 টাকা যায় এটা তো। এরপরে ফ্রান্সিকে তো আসুই আমাদের বহর খরচ যদি সব মিলায় 300 যায়, মাসে কত? আর আপনি ইমাম সাহেবের দেন কত? 6,000 আর 7,000। এইটা নিয়ে বেটার পোলা মাইয়া জি ফুট বউ মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন লইয়া আমরা মোটামুটি চলতেছি না?
ওনার কথা কয় না। এটা হইলো সহজ একটা হিসাব। হুজুর আপনার দেহাত বরকত আছে, কি বাজারে গেলে মাছ যারা বেছে এরা কি 500 টাকার মাছ যেটার দাম এটাকে আমরা কিন্তু 80 টাকা 250 টাকা বরকত করতে আইলো। ওই যে আমরা যে হালালের উপরে থাকি এই কারণে আল্লাহ ওই হালালটা অল্প হইলো এটার মধ্যে একটা বরকত দেয়। আর হারাম বস্তা বইরা আনলেও এটার মধ্যে কি নাই, আর একটু জোরে কম, বরকত নাই। আচ্ছা কুত্তা বছরে বাচ্চা দেয় কয়টা? 4টা 5টা 6টা আরো বেশি ওদের। আর গরু বছরে বাচ্চা দেয় কয়টা? আর একটু জোরে কম। কালকে সকাল বেলা মাঠ আছে চোখ, এই চোখের মধ্যে ছায়া দেখবেন চাইন গরু আছে কয়টা, কুত্তা আছে কয়টা? দেখে আমার ওই ওয়াজটা মিলাই ভাই। প্রতি বছর গরু জন্ম হয় একটা, কিন্তু শহর দিকে চাইলে গরুর অভাব নাই। আর কুত্তার বাচ্চা জন্ম হয় 6টা 7টা, শহর দিকে চাইলে একটাও খুঁজে পাওয়া যায় না। কুকুর মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? আর একটু জোরে কান। গরু খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? হালাল দিকে যদিও একটা দেখা যায় বেশি, আর এটা হারাম যদিও 7টা দেখা যায় না। হালাল উপার্জন করবেন অল্প হইলো বরকত হইব, হারাম উপার্জন করবেন অনেক হইলো কি নাই? আর একটু জোরে কন। বড় অফিসার সরকারি চাকরিজীবী, বেড়া মাসে বেতন পায় 50,000, ইমাম সাহেবের বেতন পায় 7,000। মাস শেষে ইমাম সাহেবের ব্যাগটা বইরা বাজার লইয়া বাদ যায়, কারণ এরা তো মাসিক বাজারে বেশি পড়ে। আর ওই যে সরকারি চাকরিজীবী বেড়া, এই বেড়া মাস শেষে বস্তার অর্ধেকও বাজার লইয়া যায় তারে না বাড়ি। ওই ইমাম সাহেব বুঝলাম না, 50,000 বেতন ভাইও ব্যাগ ভরতারি না, আর আপনি 7,000 টাকা বেতন ভাইয়া ব্যাগ ভরে লইলেন, বুঝলাম না। ইমাম সাহেব কয় মিয়া আমারটা হইলো হালাল আর তোমারটা আর একটু জোরে। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দি মুখ কোথায়? এখন হুজুর আপনি যে কইছেন, হুজুর আপনি যে কইছেন সুদ খাওয়া হারাম, আচ্ছা আজকাল থেকে সুদ খাইতাম না, আজকাল থেকে আমরা ইন্টারেস্ট খাই না। কি খাইব? আর একটু জোরে কও। ইন্টারেস্ট, কেমন সুদ খান এখন ইন্টারেস্ট একটু হাই ডিজিটাল হইছে আর কি। ইন্টারেস্ট খায়, সুদের নাম বদলায়, এখন নাম দিছে ইন্টারেস্ট। আচ্ছা নাম বদলাইলে এটা কি হালাল হইব? বরতলা বাজার মনে হয় কুত্তা একটা জব করছে, জব করে মাইকটা গুছাই দিছে, বড় বাড়ি আমানুল্লাহপুর, এরপরে কুলের বার যা আসো তাড়াতাড়ি শুনো কি হইছে। ও দেখো বড় একটা খাসি জব করছি, মাত্র 500 টাকা কেজি, নিবানি? আপনারা আমানুল্লাহপুর থেকে কেউ আনবনি? কে রে খাসির বুঝতে 1000 টাকাতে 500 টাকা দিলে আনতো না কেন? যদিও নাম কইছে খাসি, আসলে খাসি না রে কি? আর একটু জোরে কাট, বুঝতেই পারছো না। কুত্তার গোস হালাল না হারাম? যদিও নাম দিছে খাসি, দিলে বড় একটা খাসি জব করছে, আসলে খাসি না, এটা হলো কুত্তা। আর কুত্তার গোস মুসলমান খেতে পারে না, এটা মুসলমানের জন্য হারাম। কথা কর ঠিক কিনা বেটি? এই জন্য মার না দিলেও কেউ আনতো। ঠিক তদ্রুপ ভাবে সুদ খাওয়া মুসলমানের জন্য হারাম। নাম বদলায় ইন্টারেস্ট কইলো এটা হারাম, ওই হালাল হবে। আর একটু জোরে কন। কত বুঝছি, তাহলে অন ইন্টারেস্ট খাইতাম না, সামথিং খাম কিং টিং কোন না, কথা কন সামথিং। কয় হন আর সুদ খাইতাম না, ইন্টারেস্ট খাইতাম না, সামথিং খাম। আচ্ছা নাম বদলায়, সুদের নাম বদলায় এখন দিছে ইন্টারেস্ট, ইন্টারেস্টের পরে আইছে সামথিং। আচ্ছা নাম বদলাইলে কি কোনদিন হারামটা হালাল হবে? আর একটু জোরে কও। যদিও সেটা সামথিং হয় তারপরও হালাল হবে। আপনারা এলাকার নতুন জামাই আয়েনি? হ্যাঁ, আপনারা যখন বিয়া করছিলেন মুরব্বী বাবারা, নতুন জামাই ইয়া গেছলেন নি? আর যুবক ভাই যারা নতুন বিয়া করছো, নতুন জামাই ওয়া তো গেছই, আর যারা বিয়া করছেন এরা তো আফসোসের সীমা নাই। হাই হাই, নতুন জামাই আইলে পরে বড় একটা কনসা দেয়নি। এটার মধ্যে দেশে একটা মুরুখ, শাশুড়ি, শালি,
সুমন্দির বউ যারা আছে মোটামুটি মিললে দেশি মুরগ একটা দই রাইডার ভালো করে বুইন্যা এরপরে জামাই সামনে নেয়, জামাই দেখেও তো জিভের পানি নাই, কথা কোন ঠিক না? এখন এই যে জামাই সামনে ফোন চাটানো আইছে, এটা হালাল না হারাম? হালাল। জামাই রে শ্বশুর বাড়ি দিছে সম্মানের, এটা হালাল। এই হালালটার সাথে সামথিং যদি একটু বাথরুম থেকে বাকি ডাউনটা বুঝা লাগে, এই হালালটার সাথে সামথিং আইনা সামথিং আইনা দেওয়া, তখন এটা কি হালাল থাকবো না হারাম? আর একটু জোরে কম, সামথিং দিছে এটা হারাম হইতে পারে। এই সামথিং দেওয়াতে যেমন এটা আর হালাল থাকে না, হারাম হয়ে যায়। সুদের নাম বদলাইয়া যদিও সামথিং বলো, সেই সামথিংটাও হালাল হবে না, এটা হারামই থাকবে, কথা কোন ঠিক না? এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ওই আয়না ঘরের ভিতরে ঢুকানো হইল। আয়না ঘরে ঢুকায়া নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের খাবার, প্রতিদিন ওক্ত মতো খাবার দেওয়া হয়, তবে হালাল খাবার নয়, হারাম খাবার দেয়, শুয়োরের গোশত দেয়, মদ দেয়, এই জাতীয় যত হারাম খাবার আছে হারাম খাবার দেয়। কেন গো দেয়? যাতে করে হারাম খাবার খাইয়া মুসলমানের ইমানের পাওয়ার যায় কইমা। কিন্তু যতই হালাল খাবার নয় হারাম খাবার দেয়, মুসলমান তারা ক্ষুধা নিবারণ করে, কিন্তু একদিন কেন এক সেকেন্ডের জন্য ওই হারাম খাবার গ্রহণ করে না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 10 দিন চলে গেল, 20 দিন চলে গেল, এমন করে করে একদিন নয় 2 দিন নয় 40 দিন হয়ে গেছে। 40 দিন হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে বলেন, এ আমার কওমের লোকেরা, আমার দরবারের লোকেরা, শোনা, যাও গিয়া দেখো, হয়তো মুসলমানেরা হারাম খাবার খাইয়া তাদের এই ইমানের পাওয়ারটা এলেছে কমাইয়া। যাও গিয়া তাড়াতাড়ি দেখো, এমনি প্রশাসনের লোকেরা, ওই জালেম বাদশার খাস লোকেরা, খাস কামরার লোকেরা চলে আসলো। আয়না ঘরের দরজা খুইলা তাকায় দেখে গো, আব্দুল্লাহ বিন হুযায়ফার সফর সঙ্গী যারা ছিল সকলে মহান মালিকের ইবাদতে মশগুল হয়ে গেছে। কেউ বা জিকির করে, কেউ বা কোরআন তেলাওয়াত করে, কেউ বা নামাজ আদায় করে, কেউ বা আবার দুরূদ ইব্রাহিম পড়ে। এমন করে করে 1 দিন 2 দিন 3 দিন এমন করে করে 40 দিন পার হয়ে গেছে। এমন অবস্থায় এই দৃশ্য দেখে প্রশাসনের লোকেরা, খাস লোকেরা আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মেসেজটা পৌঁছায় দিয়েছে, আপনি যে মুসলমানদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করেছিলেন, হারাম খাবার দিয়েছিলেন, কিন্তু মুসলমানের ঈমান এত শক্ত ঈমান, তারা একদিনের জন্য 1 সেকেন্ডের জন্য হারাম খাবার গ্রহণ করে নাই। প্রথম দিন যেই হারাম খাবার দিয়েছিলাম, দ্বিতীয় দিন যেই হারাম খাবার দিয়েছিলাম, এমন করে করে 40 দিন পর্যন্ত যেই হারাম খাবার দিয়েছি, একটা হারাম খাবারও গ্রহণ করে নাই। যেমন খাবার যেমন যেই জায়গায় ছিল, অমন খাবার সেই জায়গায় পড়ে আছে, একটা খাবারও তারা গ্রহণ করে নাই। কথাটা কেমনে কাটাইলো 40 দিন? এবার লোকেরা ডেকে বলেন, আমরা দেখেছি কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির আজকার করে, এমন করে করেই তারা 40 দিন কাটায় দিছে। জালেম বাদশা আবার ডেকে বলেন, রে আব্দুল্লাহ বিন হুযায়ফা,
বুঝতে পারলাম না 40 দিন তোমরা কেমনে কাটাইলা, না খাইয়া না পান কইরা, কোনো কিছু খাও নাই, কোনো কিছু পান করো নাই, কেমনে 40 দিন কাটাইলা? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এ জালেম বাদশা শুনো, আমরা মুসলমান, আমাদের যখন ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগা যখন ক্ষুধা লেগেছে, আমরা মাওলা পাকের কালাম, কালামুল্লাহ শরীফ আল কিতাব কুরআনুল কারীম তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছি। কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমাদের ক্ষুধাগুলো নিবারণ হয়েছে, ক্ষুধার কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। মাওলা পাকের কোরআন তেলাওয়াত এত মজা লাগে গো, এত মজা লাগে। কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হে জালেম বাদশা শুনো, আমরা যখন এইভাবে কোরআন তেলাওয়াত করি রে, কোরআন তেলাওয়াতের কারণে আমাদের কোনো খিদা থাকে না, সমস্ত খিদাগুলো নিবারণ হয়ে যায়। তোমাদের কি কোনো পানি পিপাসা লাগে না? এমনি আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এ জালেম বাদশা শুনো, আমরা যখন পানি পিপাসার্ত হয়ে যাই, তখন মহান মালিকের জিকির আরম্ভ করে দেই, আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন জিকির করি, জিকিরের মাধ্যমে আমাদের পানি পিপাসা দূরীভূত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলেন, হে আব্দুল্লাহ বিন হুযায়ফা, এই 40 দিনের ভিতরে তোমাদের কি কোনো ক্লান্তি আসে নাই? এমতো অবস্থায় নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এ জালেম বাদশা শুনো, আমাদের যখন ক্লান্তি চলে আসে রে, তখনই মাওলার কুদরতি কদমে নামাজে দাঁড়ায়া সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে যাওয়ার কারণে আমাদের সকল ক্লান্তি দূরীভূত হয়ে যায়, আর কোন ক্লান্তি আমাদের দ্বারে কাছেও আসে না। সুবহানাল্লাহ। মুসলমানের ঈমান বড় শক্ত ঈমান। হ্যাঁ, কত কিছু করলাম, এরপরও তো এমনি হইতো না। কয় কেমনে? কয় বড় একটা চুলা বানাও। বড় এবার একটা চুলা বানাইলো। চুলা দিয়ে কি করতাম? ওই চুলার উপর একটা ডেক বসাও। ডেক, বড় ডেক, মেহমানির ডেক যেটারে কয়, আগের যুগে বড় ডেক দিয়া মেহমানি ভাগ করতো, জিয়াফত। কথা কোন ঠিক না? বড় একটা ডেক বসাও। ওই ডেকের ভিতরে যত বড় তত তৈল ডালো। তৈল মানে তেল ডালো। তেল ডালা হইল। এবার চুলার ভিতরে আগুন জ্বালাইয়া দিছে। আগুন আগুন দিয়া ওই তল গুলারে গরম করা হয়েছে। দেখবেন মা বোনেরা যখন রান্না করে গো, ডেগের মধ্যে তৈল দেয়। তৈল দেওয়ার পরে পেঁয়াজ দেয়। পেঁয়াজ দিলে পরে গরম তেলের মধ্যে যখন পেঁয়াজ দেয়, একটা বড় করে আওয়াজ হয়। যুবকেরা, বন্ধুরা, ও পর্দার মাগো, নবীর সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছে, ঈমানের জন্য জীবন দিয়েছে।
উলামায়ে কেরাম এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য কষ্ট করেছে, জেল হাজত ভোগ করেছে, ফাঁসির মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু এক সেকেন্ডের জন্য তারা ঈমান ছাড়ে নাই গো মা। ও আমার যুবকেরা, এবার তৈল গরম করা হইল। গরম তৈলের ভিতরে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সঙ্গীকে ছেড়ে দেওয়া হলো। যেই মাত্র সঙ্গীকে ছেড়ে দেওয়া হলো, গরম তৈলের কারণে তার শরীরের গোশতগুলো এক ভাগ হয়ে গেছে, হাড্ডিগুলা আরেক ভাগ হয়ে গেছে রে ভাই। এমত অবস্থায় নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছে, চক্ষু দিয়ে পানি বাইর হয়। জালেম বাদশা ডেকে বলেন, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমার একজন সঙ্গীকে, তোমার একজন বন্ধুকে, তোমার একজন সফর সাথীকে এই গরম তেলের মধ্যে ফেলে দিয়েছি। তার গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। এই জন্য তুমি ভয় পাইয়া গেছো, আর ভয় পাইয়া তুমি কান্নাকাটি করতেছো। কান্নার কোনো দরকার নাই, ভয় পাওয়ারও কোনো দরকার নাই। আমার যে অফার ছিল রে, বাংলা লিঙ্ক অফার এখনো কিন্তু সীমিত, এখনো কিন্তু বহাল আছে, অসুবিধা নাই। যদি ঈমান ছেড়ে দিতে পারো, তোমাকে 2টা পুরস্কার আমি দিব। এমনি আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, এ জালেম বাদশা শুনো, আমার একজন বন্ধুকে তুমি শাস্তি দিয়েছো, গরম তৈলের মধ্যে ফেলে দিয়েছো, তার কষ্ট হয়েছে, তার গোশতগুলা আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলা আলাদা হয়ে গেছে। এই জন্য আমি কান্নাকাটি করি না। অল্প কিছুক্ষণ পরে আমাকেও এই গরম তৈলের মধ্যে ফেলে দিবা, সেই জন্য আমি কান্নাকাটি করি না। তাহলে তুমি কিসের জন্য কান্নাকাটি করো? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, এই যে বাদশা শুনো, আমি কান্নাকাটি করি এই জন্য, আল্লাহ মাত্র আমাকে একটা জীবন দিয়েছেন। একটা জীবন যদি আল্লাহর রাস্তায় দিয়া দেই, আমার তো আর দেওয়ার মতো কোনো কিছু থাকবে না। এই জন্য কান্নাকাটি করি, আল্লাহ কেন আমাকে 100টা জীবন দিল না? আল্লাহ যদি 100টা জীবনও দিত রে, আমি 100 বার আল্লাহর রাস্তায় কুরবান করে, আমি আল্লাহর রাস্তায় পতিত হইয়া, আল্লাহর রাস্তায় জীবন দিয়া আমি বুঝাইয়া দিতাম মুসলমান জীবন দিতে পারে, কিন্তু এরপরও বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান নিয়ে কিভাবে কবরে যাওয়া যায় সেই ফিকির রাখতে হবে রে বাবা। ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, ঈমান আনার পরে যদি নেক আমল থাকে, তাহলে ঈমান এবং নেক আমল এই 2 গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। কেমন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। একটা নয়, 2টা নয়, আল্লাহ মুমিন বান্দাদের জন্য 8টা জান্নাত নির্মাণ করেছেন। এর মধ্য থেকে শ্রেষ্ঠ জান্নাত যেটা, ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউস কাকে দেওয়া হবে রে ভাই? যে নাকি ঈমান আনছে এবং নেক আমল করবে। ঈমান আনার পরে নেক আমল করলে ওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন যে নাকি ঈমান আনবে এবং নেক আমল করবে, ওই ঈমান আননেওয়ালা নেক আমল করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাতুন নাঈম দান করবেন। জান্নাতুন নাঈম। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম।
জান্নাতুন নাঈম দান করা হবে রে ভাই। এই জন্য ঈমান নিয়ে কিভাবে কবরে যাওয়া যায় সেই জিকির রাখতে হবে রে ভাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনেকেই শুনছেন। কেমন ছিল? দেখতে ছিল কালো, দেখতে ছিল কালো, ছিল আবার গোলাম, গোলামের সন্তান গোলাম ছিল, বাড়ি ছিল আফ্রিকায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন বেলালকে দাওয়াত দিলেন, নবীজির দাওয়াত পেয়ে নবীজির দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, এই সংবাদটা সমাজের আশেপাশে সকলের কাছে পৌঁছা গেছে। পৌঁছতে পৌঁছতে বেলালের মালিক উমাইয়ার কাছ পর্যন্ত পৌঁছে গেছে। কানে কানে যাইতে যাইতে উমাইয়ার কাছে পৌঁছা গেছে। উমাইয়া ডেকে বলেন, বেলাল হইল আমার বাড়ির গোলাম, একটা আদনা মানুষ গোলাম, গোলাম হইয়া আমার অনুমতি ছাড়াই কালিমা পয়রা মুহাম্মদের সঙ্গে এখতিয়ার কইরা মুসলমান হয়ে গেছে। বেলালের একদিন আজকে আমার একদিন। উমাইয়া কারা জানেননি? সেই সমাজের জালেম বাদশা ছিল, সেই সমাজের জালেম বিচারক আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের সাথে তাল মিলায়া ওই উমাইয়াও সমাজের নেতৃত্ব দিত। আজকেও দেখবেন এক সমাজের মানুষ আছে জালেম বিচারক, এর সাথে আরেক জালেম মিলে, এর সাথে আরেক জালেম মিলে, তালে তালে তাল মিলায়া সমাজের বিচারগুলো আঞ্জাম দেয়। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কও। দেখবেন এর দ্বারা গেলে কও বড় 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 কও মেম্বার সাহেব গেলে বুঝছো নেই আমরা এটা কামড়া ছাড়া দিব বেলায় ধরলা সুরে সুরে মশা তো ভাই মতল ভাই। কথা কোন ঠিক কিনা? বেলালের মালিক উমাইয়া বেলালকে ডেকে বলেন, রে বেলাল, এত বড় সাহস, তুমি হইলে আমার গোলাম, আমি তোমার মনিব মালিক, আমি তোমাকে ক্রয় করেছি, ক্রয় সূত্রে আমি তোমার মালিক। আবার অনুমতি ছাড়া কালিমা পয়রা মুসলমান হইয়া মুহাম্মদের সঙ্গে এখতিয়ার করছো, আলেম ওলামার পক্ষ নিছো, নবীগণের পক্ষ নিছো, মুহাম্মদের পক্ষ নিছো। এত বড় সাহস তোমাকে কে দিল? আমি আজকে দীক্ষা দিব। এমনি আবু জাহেল ডেকে বলেন, এ বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের সঙ্গ ছাইরা দাও, আলেম ওলামার কাছে যাইও না, এদের কাছে যাইও না, জালাল হুজুরের কাছে যাইও না, আলিমগীর হুজুরের কাছে যাইও না, নাজমুল হুজুরের কাছে যাইও না, আমরা সাথে থাকো। এমন আছে না নাই? আরেকটু জোরে কান, আসতে বললেন, ডরেন নাকি? এখনো সময় আছে, মুহাম্মদের কাছে যাইস না, ইসলাম ধর্ম ছাইরা দে, বাপ দাদা ধর্মে ফিরে আয়, মূর্তি পূজার ধর্মে ফিরে আয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমার জীবন চলে যাইতে পারে গো, ইসলামের মধ্যে যেই শান্তি পেয়েছি, আমার জীবন চলে গেলেও আমি ইসলাম ছাড়তে পারবো না, মুহাম্মদের সঙ্গ ছাড়বো না। এমন অবস্থায় উমাইয়া ডেকে বলেন, বুঝছি ধরে এমনি হইতো না, সাইজ করতে হইব। কয় কেমনে সাইজ করতে হইব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সমস্ত কাপড়গুলা খুলে ফেললো। কাপড়গুলা খুলিয়া বালুকাময় বড় মরুভূমির উপরে শুয়াইয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া বেলালকে আবার টানা হেসরা করে, বেলালকে টানা হেসরা করে। যতই বেলালকে টানা হেসরা করে গো, ততই বেলালের জবান থেকে বাইরে আসে আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আল্লাহু আহাদ। বেলালের টানে বেলালের কষ্ট হয় না, আরাম হয়? আরেকটু জোরে কান। কষ্ট হয়। বালুময় মরুভূমি, বালু যেখানে আছে ওই বালুর মধ্যে রোদের কিরণ লাগলে, রোদের তাপ লাগলে বালু গরম হয়ে যায়। ওই বালুর মধ্যে শুয়াইয়া বুকে একটা পাথর চাপা দিয়া বেলালকে টানা হেসরা করে রে ভাই। যতই টানা হেসরা করে গো, বেলালের জবান থেকে আহাদুন আহাদ শব্দ বাইরে আসে, আহাদুন আহাদ শব্দ বাইরে আসে। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। যেই মাত্র আল্লাহু আহাদ, আহাদুন আহাদ উচ্চারিত হয়, তখন কাফেররা আরো খেপে যায়, আরো খেপে যায়, জ্বলন্ত আঙ্গার মতো খেপে যায়। এত বড় সাহস, এত শাস্তি দে
এরপরে এর আল্লাহর নাম বলে না। এবার উমাইয়া ডেকে বলেন, রে আমার সমাজের লোকেরা শুনো, বেলাল রে এমনি সাইজ করলে হবে না, আর একটু ভালো করে সাইজ করতে হইব। কয় কেমনে? কয় এবার যাও আংরা আনো। আংরা আনছে, জ্বলন্ত আংরা। জ্বলন্ত আংরার ভিতরে হাত দিলে আংরা বুঝি সালাম করে। কথা কয় না? আপনারা খারাপ লাগতেছে? খারাপ লাগলে কই না, আমি সাইরা দিই, আমার পরবর্তী তাই চলতো। তাইলে একটু হ্যাঁ না ঠিক বেটি একটু কয়ে তাহলে বুঝাতে পারবে আলোচনা শুনতেছে, আর নাইলে তো বুঝবো যে মমি সিংহে কামলা আমার লাগাই দিচ্ছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য জ্বলন্ত আংরা আনা হইল। জ্বলন্ত আংরা আইনা ওই আংরা জমিনে বিছাইয়া আংরার উপরে বেলালকে শুয়াইয়া আবারও পাথর চাপা দিয়া বেলালকে টানা হেঁচড়া করে জ্বলন্ত আংরা বেলালের শরীরে লাগা মাত্রই বেলালের শরীর টসা পইটা গেছে। বেলালের শরীর থেকে যেমন গোস্ত গোলা বাইর হইয়া পড়তেছে, এমত অবস্থায় বেলালকে যত শাস্তি দেয়, বেলালের জবান থেকে আহাদুন আহাদ বেরিয়ে আসে, আহাদুন আহাদ শব্দ বেরিয়ে আসে, আহাদুন আহাদ শব্দ বেরিয়ে আসে। এরপরও শাস্তি থেকে বিলম্ব হয় না, শাস্তি থেকে সরে যায় না। বেলালকে শাস্তি দেয়, যতই শাস্তি দেয় ততই বেলাল উচ্চারণ করে আহাদুন আহাদ, আল্লাহু আহাদ। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, আমার ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমার মালিক ছাড়া আর কোনো মালিক নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ আসেনি, আল্লাহ ছাড়া আর কোনো মালিক আসেনি, আল্লাহ আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নিজে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বেলাল ডেকে বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, এক মাবুদ ছাড়া আর কোনো মাবুদ নাই। এইভাবে যখন বেলাল ডেকে বলেন আহাদুন আহাদ, আল্লাহু আহাদ, উমাইয়া ডেকে বলেন বেলালের এই শাস্তি হয় নাই, কয় কি করতে হবে? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওর হাত পা বাঁধলেন, হাত পা বাইদা পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপরে নিয়ে কিছু যুবক পোলাবানকে লেলায়া দিছে। কেন লেলায়া দিছে? কয় তোমরা একদল মানুষ বেলালরে এমনে টানবা, আরেক দল অমনে টানবা, বেলালকে টানা হেঁচড়া কইরা কষ্ট দিবা, বেলালকে নির্যাতন করবা। যুবকেরা বেলালকে চিনলো না, বেলালকে চিনলো না, বেলালের ইমানের গুরুত্ব বুঝলো না। বেলালকে টানা হেঁচড়া করে আর মনে করে টানা হেঁচড়া করলে বেলাল ভয় পাইয়া কালিমা চাইরা বুঝি ইমান হারা হয়ে যাবে। কিন্তু না গো না, বেলালকে যত শাস্তি দেয় বেলালের ইমানের পাওয়ার তত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন। বেলালকে শাস্তি দেয়, বেলালের ইমানের পাওয়ার বেড়ে যায়। আহাদুন আহাদ বলে, আহাদুন আহাদ বলে। এমত অবস্থায় উমাইয়া ডেকে বলেন, এমনি হইতো না। কয় কেমনে? কয় বেলালের হাতগুলা বাইদা একটা দুরন্ত ঘোড়ার লেজের মধ্যে বাইন্দা দিতে হইব, ঘোড়াও ধরবো, বেলালও শাস্তি ভোগ করব। ঘোড়ারে দৌড়ায়, এবার বেলালকে বাইন্দা দিছে। ঘোড়া এবার বেলালের দৌড়ে, যেখানে যায় টিলাতে লাগে, পাহাড়ে লাগে, উঁচা জায়গায় লাগে, নিচা জায়গায় লাগে। বেলাল কষ্ট পায়, কষ্ট পাইয়াও ইমান ছাড়ে না। আহাদুন আহাদ বলে, আহাদুন আহাদ বলে, আহাদুন আহাদ বলে। এমত অবস্থায় এই দৃশ্য নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়লো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বেলাল, তোমার এই কষ্ট আর নির্যাতন দেখে আমি আবু বকরের চোখে পানি চলে আসছে। আমি চোখের পানি থামায় রাখতে পারি নাই। কেন রে এত নির্যাতন আর জুলুম? বেলাল ডেকে বলেন, একমাত্র ঈমান আনার কারণে, একমাত্র তাদের কথা না শোনার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার কারণে আমাকে শাস্তি দিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার
তোমারে শাস্তি দেয়। তুমি যখন জুরে জুরে আহাদুন আহাদ বলো তখন কাফেররা রেগে গিয়া তোমারে শাস্তি বাড়ায়া দেয়। তুমি জুরে না বইলা আস্তে আস্তে তো আল্লাহর নাম নিতে পারো, জুরে নাম নেওয়ার দরকার কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, রে আবু বকর, আমি যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করি রে, তাদের নির্যাতনের কারণে আমার জবান থেকে এমন ভাবে আল্লাহ পাকের নামটা উচ্চারিত হয়, জোরে হয় না আস্তে হয় সেটা আমি অনুধাবন করতে পারি না। আমার জবান থেকে জোরে জোরে আল্লাহ পাকের নাম উচ্চারিত হতে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলেন, ইসলামের জন্য এত কষ্ট সহ্য করেছো, এত নির্যাতন সহ্য করেছো, একমাত্র নবীর আদর্শকে টিকিয়ে রাখার জন্য, নবীর আদর্শের উপর চলার জন্য এত কষ্ট আর নির্যাতন করেছো। এত কষ্ট আর নির্যাতন যেহেতু তোমার উপর হয়েছে, এত নির্যাতন আর কষ্ট সহ্য করেছো, সুতরাং মনে রাখো অচিরেই তোমার মালিক উমাইয়ার সাথে কথা বলে আমি আবু বকর তোমাকে মুক্ত করে দিব, আজাদ করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন উমাইয়ার বাড়িতে। উমাইয়া, বেলালকে এত কষ্ট দিয়েছো, এত নির্যাতন করেছো, আর কষ্ট দিও না, আর নির্যাতন দিও না, নির্যাতন করো না। বেলাল সহ্য করতে পারবে না। উমাইয়া ডেকে বলেন, আবু বকর, যদি এত দরদ লাগে তাইলে কিন্না লইয়া গেলেই চলে। আবু বকর সিদ্দিক কয়, আমি যেটা চাইছিলাম মনে মনে এটাই তো, আমি তো আইসই কিনা নিতাম। কয় ঠিক আছে, তাহলে কত বেচবা? কয় তোমার কাছে মনে হলো টেহার যুগ তো টেহা দেয়, উদাহরণ দেয় 10,000 টাকা হলে গেলাম গেলাম। আগের যুগে গোলাম কেনা বেচা হইতো, 10,000 টাকা দিলে কত নাও 10,000 দিলাম। উমাইয়া কয়, আবু বকর তুমি তো ব্যবসায়িক মানুষ, সারা জীবন শুনছি তোমার ভালো মেধা আছে, আকল বুদ্ধি আছে, কিন্তু আজকের যে ঘটনা তুমি ঘটাইছো এতে বোঝা গেছে তোমার মতো কলার বিয়াকুফার বুকা আর কেউ নাই। বাংলাদেশি বলা কই আছে, বাংলাদেশই তো করতো। কয় কেমনে? আরে বেলাল তো 2,000 টাকা দিলে আমি দাঁড়াইলাম, তুমি 10,000 টাকা দিয়ে নিছো একটা আদনা বেলালে, যার কোনো মূল্য নাই, তারে 10,000 টাকা কিনে নিছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হে উমাইয়া, যদিও এই বেলালের তোমার কাছে কোনো মূল্য নাই, যদিও সাইদীর তোমাদের কাছে মূল্য নাই, কিন্তু আমাদের কাছে অনেক মূল্য। কথা কোন ঠিক কিনা? এই সাইদীর জন্য আল্লামা সাইদী রহমতুল্লাহি আলাইহি ওনার জন্য অনেক যুবক জীবন দিছে কি দিছে না? আরেকটু জোরে কান। এই যুবকগুলো এটাই বুঝাইছে, শোনো মন্ত্র তন্ত্র করে শোনো, যদিও আল্লামা সাইদীর তোমাদের কাছে কোনো মূল্য নাই, আমাদের কাছে অনেক মূল্য, তার জন্য আমরা একজন নয় 1000 যুবক জীবন দিতে পারবো। কথা ঠিক কিনা? দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে, হে উমাইয়া, বেলালের মূল্য যদিও তোমার কাছে নাই, কিন্তু আমাদের কাছে বেলালের অনেক মূল্য। তুমি উমাইয়া যদি আমার কাছে 50,000 টাকাও চাইতা, এই 50,000 টাকা দিয়া হইল বেলাল রে তোমার কাছ থেকে আমি নিয়ে নিতাম। সুবহানাল্লাহ। এই বেলালের মতো এত কষ্ট আর নির্যাতন আমাদেরকে তো এখনো কোনো বাদশা, কোনো প্রধানমন্ত্রী, কোনো গভর্নর চাপায় দেয় নাই। তারপর কেন আমরা এত ভীতু? কেন আমরা আজকে বাতিলের কাছে মাথা নত করি? কোন ভয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর মুহাব্বত আর ভালোবাসার জন্য বেলালকে, যে বেলালে উমাইয়ার কাছে কোনো দাম নাই, সেই বেলালকে 10,000 টাকা দিয়া ক্রয় করে আজাদ করে দিয়েছেন। সেই মুহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে আছে? আরেকটু জোরে কান। ইসলামের জন্য আমাদের মুহাব্বত আসেনি? নবীর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য মুহাব্বত আমাদের অন্তরে আছে? একটু পরীক্ষা করুন। আজকে যে মাহফিলটা হইতেছে, এই মাহফিলটা হলো আউলিয়া খাতুন দারুল কোরআন মহিলা মাদ্রাসা। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত আলেম ওলামা, ইলমে দ্বীন শিক্ষা করনেওয়ালা ব্যক্তি থাকবে। আলেম ওলামা যতদিন থাকবে এই দুনিয়া থাকবে, দুনিয়া যতদিন থাকবে কিয়ামত হবে না। এই জন্য এই দ্বীন রাখতে হলে মাদ্রাসা টিকাইতে হবে, আর মাদ্রাসা টিকাইতে হলে মাদ্রাসা